নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দিনটা ছিল সোমবার, সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছিলাম আমি আর দোয়েল। যাবো আজকে কোথায় তোমরা একটু পরেই দেখতে পাবে। দোয়েলকে হাফ রেডি করেছি, এখনো করা বাকি আছে। অল্প কিছু খেয়ে নিই, তারপরে বেরিয়ে যাবো। ওখানে খাবার নিয়ে যাবো না, কারণ অনেকটা বয়ে নিয়ে যেতে হবে। আজকে ছিল দোয়েলের নাচ, নাচ না, নাচের পরীক্ষা। তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর তার আগে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা, কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, সঙ্গে ছিল ঢেঁড়স ভাজা। আর কিছুই করিনি, কারণ খুব তাড়াতাড়ি রান্না করে ওকে সাজুগুজু করাতে অনেকক্ষণ সময় লেগেছিলো। কথা ছিল এখান দিয়ে 12টার মধ্যে বেরোতে হবে, তার জন্য আমি সেই মতোই সাজাতে। দেখতে মনে হচ্ছে যেন খুবই তাড়াতাড়ি, কিন্তু না। সাজুগুজু যারা করে বা নাচ করে তারা জানে যে কতটা এর পিছনে পরিশ্রম। যাই পারো, ওকে তো রেডি করে বসিয়ে রাখলাম। আর আমি এই যে শাড়ি পরেছিলাম। খুব ইচ্ছে ছিল আজকে কিছু রিলস বানাবো আসার সময়, যেহেতু আমাদের যে নাচের আন্টি, ও খুব আমার সঙ্গে রিলস বানাতে ভালোবাসে। আর আন্টি তো এত সুন্দর নাচ করে বলবো কি, কিন্তু সব একদম পুরো আশায় জল ঢেলে দিল বৃষ্টি। অজোরে চলছে সকাল থেকে বৃষ্টি। আমরা কিন্তু গাড়ি পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে চলে এসেছিলাম কালী মন্দিরের সামনে। সেখানে এসেও আমরা টোটো পাচ্ছিলাম না, যেহেতু গাড়ি ছিল, গাড়িতে আমরা উঠিনি। কারণ আমাদের একটু বমির রোগ আছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর অমৃতার মা, আমার বান্ধবী, সে বেরিয়ে গেল টোটো খুঁজতে। যেহেতু টোটোয় আমরা 4জন যাব, একদম পুরো আমি ভিজে গেছি। সবাই ভাবছে যে এরা এত বৃষ্টিতে সাজুগুজু করে কোথায় যাচ্ছে, প্রোগ্রাম এত বৃষ্টিতে হয়? কিন্তু না, পরীক্ষা হচ্ছে এমনই একটা জিনিস, ঝড় বৃষ্টি বজ্র যাই হোক না কেন, পরীক্ষা পরীক্ষা। তার জন্যে আমরা কিন্তু সাজুগুজু করিয়ে ওদেরকে নিয়ে চলে গেছি। ওরা দুজন এখন নাচ প্র্যাকটিস করছে। আর এর নাম হচ্ছে অমৃতা। আর সুমিতাকে তো তোমরা চেনো, ডাক নাম হচ্ছে দোয়েল, আমার মেয়ে। এই যে ওরা দুজনে বসলো, আর আমি আর আমার বান্ধবী দুজনে কিন্তু এই পাশে বসছি। দেখো কি গল্প করছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বজ্র পড়ছে, তার মধ্যে আমরা যাচ্ছি। অলরেডি আমাদের টাইমটা চলে গেছে। হ্যাঁ, আমাদের এখন অনেকটাই বাজে, কিন্তু আমাদেরকে ওখানে 12টার সময় পৌঁছানোর কথা ছিল। কিন্তু কি করবো, এই দেখো এত বৃষ্টি বাদল মাথায় নিয়ে আমরা এখন চলছি। আর একজন দেখো কি অবস্থা, আমরা পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। চলো আর অন করবো না, একদম নেমে করবো। এখন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের পরীক্ষাটা ছিল নামকরণ অভ্যাসটায়। আর এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি। এখন আমরা জায়গাটা ভুলে গেছি, চারদিকে তো চিকচিকা লাগানো টোটোর চারদিকে, আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তাই আমরা খুঁজছিলাম কোন রাস্তায় ঠিকঠাক ঢুকছি। তো যাই পারো, আমরা কিন্তু ঠিকঠাক ঢুকে একদম চলে এসেছি। আর একদম ভিজে গেছি, দেখেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, সবাই কিন্তু চলে এসেছিলো, শুধু আমরা দুজনেই বাকি ছিলাম। এই দেখো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। যাই পারো, এবার যে চলে এসেছি, এখানে এসে শান্তি। কারণ হচ্ছে বাড়ির ভিতরে বজ্র হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আর অতটা ভয় লাগবে না। প্রতি বছর অপেক্ষা করে থাকি এই পরীক্ষাটা কবে আসবে, কারণ আমরা ভীষণ মজা করি। সত্যিকার এবারে বৃষ্টিটা হয়ে একদম পুরো পয়মাল হয়ে গেল। নাহলে কিন্তু আমরা কিন্তু সবাই মিলে কি সুন্দর করে সব রিলস বানাই, কত কি মজা করি। এইবারে যে আমাদের এখানে খাওয়া দাওয়া হয় না, নাহলে প্রতিবারে আমরা এখানে পরীক্ষা শেষের পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতাম আর তারপরে বাড়ি যেতাম। সত্যি খুব মজা করতাম। কিন্তু এবারে সব একদম ভণ্ডল হয়ে গেল। ভণ্ডল বলবো কি, মাথা গরম হয়ে যাচ্ছে। শাড়ি পরে এসেছি, জানি কটা রিলস বানাবো, কোথায় আর রিলস, কিছুই হলো না, সব চটকে গেল। ভিজে একদম পুরো একদম চান। আন্টি যদি ভেজে, আন্টি ভেজে নেই, আমি ভিজে গেছি, সবাই ভিজে গেছি। এটা হচ্ছে আমাদের নাচের আন্টি, আমাদেরও আন্টি। সবাইকে এতটা সুন্দর লাগছে বলার মতো না। সত্যি আমাদের নাচের আন্টির কথা বললে কম বলা হবে। উনি যে ড্রেসগুলোর কথা বলে, সাজগুজের কথা বলে, আর যে নাচগুলো করায়, সত্যি আমার খুব পছন্দ। আমি আজ পর্যন্ত আন্টিকে গিয়ে বলি না যে আমার মেয়েকে এই গানে নাচাও, কারণ আমাদের আন্টির মধ্যে কোনো অহংকার নেই, হিংসা নেই, রাগ নেই। আমাদের সঙ্গে মিশতে এতটা ভালোবাসে, আমার এটাই সবথেকে বড় ভালো লাগে। কারণ আন্টি আমাদের সঙ্গে মিশতে, গল্প করতে প্রচুর ভালো। এখন আমরা সময় পাই না বলে নাচের আন্টির বাড়িতে যেতে পারি না, কিন্তু আন্টি প্রায় সময় আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করে এবং সবার সঙ্গে গল্প করি। আমরা প্রায় গল্প করি, 1 ঘন্টা আধ ঘন্টা তো গল্প লেগেই থাকে। আর এই যে এসি, এ হচ্ছে মিতা, আমার বান্ধবী। ওর মেয়ে, আমার মেয়ে 3 বছর থেকে একসঙ্গে নাচ করছে। আজ ওরা 13 বছর 14 বছর এক একজন হয়ে গেল। দেখতে দেখতে অনেকটা বছরই কিন্তু আমরা একসঙ্গে আছি। হ্যাঁ, সেম, কিন্তু আমরা খুব মজা করি সবাই মিলে। সত্যি এইরকম বন্ধুত্বর মধ্যে মনে হয় পাওয়া যায় না। অনেকে দেখবে সুখের বন্ধু পাওয়া যায়, দুঃখের বন্ধু কম পাওয়া যায়। আর এই মিতা হচ্ছে আমার সুখের দুঃখের সব জায়গার বন্ধু।
বন্ধু। চলো আমরা গল্প করতে করতে অলরেডি একটা নাচ কিন্তু হয়েই গেছে, আবার দ্বিতীয় নাচের জন্য রেডি করে কিন্তু চলে গেছে ওরা। এটা কিন্তু ভারতনাট্যমে করছে, আর ছোটো থেকে বড় সাজিয়েছে, যেরকম যারা একটু বেটে তাদেরকে সামনে দিয়েছে, যারা লম্বা মানে তারপরে তাদেরকে দাঁড় করিয়েছে, তারপরে যারা আরও লম্বা তারপরে দাঁড় করিয়েছে। নাহলে কী হবে বলতো, পরীক্ষার যে জাজ সে ঠিকঠাক দেখতে পারবে না, ওই জন্য সে আন্টি ঠিকঠাক করে সবাইকে দাঁড় করিয়েছে। মানে অনেকে আছে না সামনে দাঁড় করায় লম্বাকে, তারপরে পিছনে দাঁড় করায় বেটেকে, ওরকম করলে কী হয় বলতো সবাইকে ঠিক দেখা যায় না। এটাই আমার কাছে মানে সব থেকে ভালো লাগছে, সবাইকে সিরিয়ালভাবে দাঁড় করিয়েছে, খুব দেখতে সুন্দরও লাগছে। দেখো বন্ধুরা, ওয়েদারটা জাস্ট বাজে, বলবো কি জন্য মেঘটা কাটতেই চায় না কেন, যে আমরা যখনই নাচের পরীক্ষার সময় আসি তখনই কেন বৃষ্টি হয়। আমাদের ভাগ্যটা কি এতটা খারাপ জানি না, ভাগ্যের দোষই তো দেবো। ইচ্ছে ছিল অনেক দিন আগে থেকে সবাই একসাথে যাব, খুব মজা করব, নামখানার ব্রিজে গিয়ে কটা রিলস বানাবো, কত কি ইচ্ছে। দেখো সব আশায় জল ঢেলে দিল আকাশটাকে তো আর কিছু বলাও যাবে না, ধরাও যাবে না। এইটা যদি সাধারণ পাবলিক করতো, জল ঢেলে দিত, তাহলে মানে তার তো পিঠের মানে ছাল চামড়া একটাও থাকতো না। যাই পারো, পরিস্থিতির চাপে এখন ওয়েদার যদি বাজে হয় আমরা কি করব বলো। অনেকক্ষণ পর ক্যামেরাটা হাতে পেয়েছিলাম, ক্যামেরাটা আমার কাছে অ্যাকচুয়ালি ছিল না, যখন নাচের আন্টির ওখানে নাচের পরীক্ষা হচ্ছিলো ফোনটা তাদের কাছে ছিল, যেহেতু আমার ক্যামেরাতে ছবি ভালো হয় সেই কারণে আমার ফোনটাই নিয়েছিল। আর দোয়েলকে বললাম এখন তো রিলস বানাতে যেতে পারবো না নামখানার ব্রিজে, তাই এখানে কটা তুই একটু হাত পা নাড়, একটু ঘুরে টুরে নে, কটা ভিডিও করে নিই, গান দিয়ে ছেড়ে দেবো। আর কি করবো, ইচ্ছে থাকলে আর উপায় নেই, ভাবি এক হয়ে যায় আর যাই পারো। বৃষ্টিতে ঝমঝমিয়ে পড়ছে, মিতা এখন চলে গেছে টোটো খুঁজতে, যেহেতু আমরা যখন এসেছিলাম তখন টোটোওয়ালাকে বেশি ভাড়া দিতে একদম ঘর পর্যন্ত নিয়ে চলে এসেছিলো, যেহেতু ভাড়া করা টোটো না, টোটোটা তো চলেই গেছে, এবার আমাদেরকে মেন রোড থেকে টোটো ধরতে হবে। তার জন্য মিতা আগে চলে গেছে আর আমি যাচ্ছি, অনেক দিন পর গ্রামের রাস্তা থেকে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে সত্যি। এইসব পরিবেশে থাকলে না মনটা যেন একদম পুরো আলাদা হয়ে যায়, সত্যি এতটা ভালো লাগে। আর আমাদের মিতা দেখো ছাদটা দেখেছে, মিতার ছাদটা মিতার থেকে মনে হয় বড়। যাই পারো বেচারি আমার উপরে একটু চটপাট করছিল, কারণ হচ্ছে 3খানা টোটো আটকেছিল, আমি আসতে দেরি হয়েছে মানে সব টোটোগুলো নাকি ছেড়ে চলে গেছে। যাই পারো আমরা কিন্তু খুব মজা করি, এই ঝগড়া চিৎকার চেঁচামেচি ভুলো না, এটাই হচ্ছে আমাদের সব থেকে আনন্দ স্মৃতি। এই স্মৃতিটা সবসময়ের জন্য আমরা বজায় রাখতে চাই। আর এই যে আমাদের সাগর যাত্রী সাগর যাত্রী, আর তুমি সাগর যাত্রী তো না না যাবে না যাবে না, ওই যেই টোটো খুঁজি সেই বলে যাবো না, বর্ষা হচ্ছে, মেঘের ওয়েদার খুব খারাপ, এত দূরে রাস্তা, ওই জন্য আসতে যাচ্ছিল না। যাই পরে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে একটা টোটোওয়ালা পেয়েছিলাম, ভীষণ ভালো ভীষণ ভালো। এবার মিতা আমাদের জন্য কুরকুরি, চিপস, ছোলা ভাজা, বাদাম ভাজা, মটর ভাজা, চকলেট এই সব কিনেছে। আর সত্যিকার আমরা কিন্তু অনেকটা সকালবেলায় বেরিয়েছিলাম, সকালবেলায় বলবো কি 12টার দিকেই বেরিয়েছিলাম, কিন্তু আমাদের ঠিকঠাক খাওয়া হয়নি, মানে সাজুগুজু করাতে করাতে তো আমাদের ঠিকঠাক খাওয়া টাওয়া হয়নি। তার জন্য আর কী করলাম, এবার তারপরে আবার সবাই মিলে ধরলাম যে সবাই চপ মুড়ি খাবো, নাও চপ মুড়ি আবার সবাই মিলে খাচ্ছিলাম। এটাই হচ্ছে আমাদের আনন্দ মজা, এইটা হচ্ছে আমাদের টোটোওয়ালা দাদাভাই খুব ভালো, আমাদেরকে চপ মুড়ি কিনে এনে দিল উকিলে বাজার থেকে। আর উনি বললো উকিলে বাজারে একটা চপ মুড়ি দোকান আছে, ভীষণ ভালো চপ মুড়ি হয় ওখানটা। তারপরে ওখান থেকে নিলাম আলু ভাজা নিয়েছিলাম, পেঁয়াজি নিয়েছিলাম, চপ নিয়েছিলাম, সবাই মিলে মানে খাবার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা। এই দেখো সবাই মিলে খাচ্ছি, সাথে নিয়েছিলাম একটা করে কাঁচা লঙ্কা। লঙ্কাটা এই দিনটা যে আবার কবে আসবে সেটার জন্য মিস করব, কখন যে কাকদ্বীপে চলে এসেছি বুঝতে পারিনি। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজকের মতো টাটা।